অলিদের মরণ নাই, অলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর একজন মহান অলি জুনাইদ বাগদাদি নদীর ওপর দিয়া যাইতেছে, নদীর ওপর দিয়া খাইতে সুবহানাল্লাহ কোন, পানির ওপর দিয়া খাইটা যাইতেছে। পিছনে মুরিদ একজন জুনাইদ বাগদাদি পড়তেছে আল্লাহু আল্লাহু আল্লাহু, মুরিদে পড়তেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ। বক্তের ফরা ফিরের ফরা কি এক ফরা কথা কন। মুরিদে কো ইয়া জুনাইদ, ফিরে কো আল্লাহু। নদীর ওপর দিয়া হাঁটতেছে যাইতেছে, শয়তানে গিয়া মুরিদরে বাধা দিছে। তোর ফিরে আল্লাহু ক, তুই কেরে জুনাইদ কস, তুইও ক আল্লাহু। এবার মুরিদে কইতেছে আল্লাহু। মনোযোগ, মুরিদে কইতেছে আল্লাহু, পানির তলে ডুবতেছে। কি করতেছে? কি করতেছে? কি জপতেছে? হাঁটতেছিল কে কইয়া ইয়া জুনাইদ। খুব মনোযোগ। শয়তানে কয়া দিছে তুই আল্লাহু ক। আল্লাহু কইছে পানির তলে ডুবতেছে। জুনাইদ বাগদাদি দেখে মুরিদ দুই বাজাইতেছে, ব্যাপার কি? ক আল্লাহু। ক ইয়া জুনাইদ, সুবহানাল্লাহ কন। ইয়া জুনাইদ বলতেছে, মুরিদে আবার পানির উপর দিয়ে হাঁটতেছে। মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার তোমাকে আল্লাহ করবে না, করতে যাবে তোমার ফিরে। খুব মনোযোগ, এই আলোচনাটা একটু পরে আসতেছে। বড় পীরে জিজ্ঞেস করে জামিরে, কবরের পার তুই ঘুমাইলি কি রে? আমি ঘুমাইতে আসি নাই, আমি আসছিলাম, আপনি তো পীরের পীর, সমস্ত অলিদের অলি, সমস্ত অলিদের সুলতান সর্দার, সমস্ত পৃথিবীর অলিদের কাঁধে আপনার কদম। সুবহানাল্লাহ বলেন। মুনকার নেকির তিনটা প্রশ্ন করতে আসবে। এই প্রশ্নের উত্তর আপনি কেমনে দিবেন, প্রশ্ন থেকে কেমনে রেহাই পাইবেন, এই জিনিসটা জানার জন্য আমি আইছি। বৈশা থাকতে থাকতে চোখে ঘুমাইছে, আমি ঘুমিয়ে গেছি। বড় পীরে প্রশ্ন সঠিক না করলে উত্তর সঠিক। তুই জিজ্ঞাইছ ফেরেশতা আমারে প্রশ্ন করছে, মার রাব্বুকা মান দীনুকা মান হাজার রাজুল মান হাজার রাজুল্লাহ জিবিউসাবিকুম। প্রশ্ন করছে তিনটা। কয়টা? আমারে প্রশ্ন কয়টা করছে? তিনটা। আমি করছি মাত্র। তোরা হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ কর। ফেরেশতা জিজ্ঞাইছে মার রাব্বুকা ওমান দীনুকা মান হাজার রাজুল মান হাজার রাজুল্লাহ জিবিউসাবিকুম। প্রশ্ন তিনটা। বড় ফিরে ক আমি করছি মাত্র। তোরা হিন্দু না মুসলমান? ফেরেশতারা ক আমরা মুসলমান। মুসলমান মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইলে কি করে? ক আসসালামু। সালাম তো দিলি না। ক আসসালামু আলাইকুম। বলইছে আসসালামু আলাইকুম। এরপরে কি করে? হাতে হাত মিলাইয়া মুসাফা করে। করলি না। হাতরা বাড়াইছে, তাফরা দিয়া ধরছে। দয়রা ক তোরা ওই তো কইছিলি আল্লাহরে মানুষ বানাইও না। সুবহানাল্লাহ কইতেন না? কিছু লইয়া যাইয়েন কবরে। আইসেন একা যাইবেন একা, কি লইয়া যাইবেন? অলিদের সাথে প্রেম করেন, হয়ে যাবে আল্লাহর সাথে প্রেম। যারা অলির হয়ে গেছে আল্লাহ তার হয়ে গেছে। তোরা ওই তো না করছিলি আল্লাহরে মানুষ বানাইও না। কেন না করছিলি? এই কথার জবাব না পাইলে ধরছি যারে রাখছি তারে ছাড়তাম না। তুই যা, তারে রাখছি তুই যা। খবরটা গিয়া লইয়া একজন গেছে গিয়া ফেরেশতারা ক শুনছুনি খবর খবর বড় সাঙ্গিল। কি হয়ে গেছে? বড় বিষয় আমরার ফেরেশতা ধরে রাখছে। কি রে?
কারণ হইল আল্লাহ মানুষ বানাইতো কইলে না করছিলা কি রে? এই জবাব না দিলে ছাড়তো না। ফেরেশতারা এই জবাব এখন দেওয়া যাইতো না, না দিলে তো সমস্ত ফেরেশতা রিকোয়েস্ট করে আল্লাহ রে সুবহানাল্লাহ কোন বরফের হাত থেকে ছড়াইয়া দাও আমরা ফেরেশতারা রে। বরফিরে আটকাইছে কি রে? তুমি মানুষ বানাইতে কইলে আমরা না করছিলাম কি রে? মানুষ বানাইতাম কইছি আমি, তোরা না করছিলি আমারে জিজ্ঞাসলি নি? সুবহানাল্লাহ কইতেন না? তোরা না করছিলি আমারে জিজ্ঞাসলি নি? কনা আমি তোদের পক্ষে সুপারিশ, তোরাটা তোরা বুঝ। এবার আয়া কো হুজুর বেয়াদবি করছি, মাফ কইরা দেন। সুবহানাল্লাহ কোন ফেরেশতা মাপ চাইতেছে বরফিরের কাছে। বরফির কফাইছি সুযোগ এমনে ছাড়তাম না, হকটা আদায় করাম তারপরে সারাম। মাপ দিতে পারি, ছাড়তে পারি একটি শর্তে, আমার মুরিদ মইরা কবর আইব বাগদাদের জমিনে। শুধু জমিন নয়, বাগদাদের কবরে যত মানুষ ইন্তেকাল করে কবরে যাইব, এই কবরে তোরা ঢুকতে পারবি না। আরো আসতে কোন, আরো আসতে কোন। ফেরেশতা চিন্তা করে শুধু বাগদাদের কথা কইছে, যদি অল বিশ্বের কথা কইলা না মানলে তো ছাড়তো না, ধরে রাখছে ফেরেশতা। না মানলে কি করতো না? ছাড়তো না। বরফিরের কাছে ফেরেশতা কইতেছে কথা দিছি বাগদাদের কবরে আমরা ঢুকতাম না। আর লাভ আছে না নাই? অলিদের পক্ষে গেলে লাভ আছে না নাই? খুব মনোযোগ। বরফিরে কো আমার মুরিদ না, একদিন ইয়া গাউসুল আজম কইয়া ডাক দিছে, পৃথিবীর যে কোনো প্রান্তরে মারা যায় তার কবরে ঢুকতে গেলে সালাম দিয়া ঢুকতেইব। আরো আসতে কোন, আরো আসতে কোন। ওই বরফির আব্দুল কাদের জিলানী একজন মুরিদ। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। একজন হলো কাযিবিন, আরেকজন সাদিকিন, একজন মিথ্যাবাদী আর একজন সত্যবাদী। আল্লাহ কইছে তুমি সত্যবাদীর কাছে যাও, চকচক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলাদেশের সিটি গোল্ড 1 নম্বর হয়তো কিনা, হয়তো কিনা। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে একজন মুরিদ 11 জন বন্ধু লইয়া কয়জন? একটা বাগানের ভিতরে ভ্রমণে গেছে। হঠাৎ করে একটা সাপ যাইতেছে, সাপ। বরফিরের মুরিদে সাপটারে বাড়ি মারছে, সাপটা মারা গেছে। কি হইছে? ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। সাপটা মারা গেছে, ঘূর্ণিঝড় বাগানের গাছগাছরা মুস্তাইয়া সব লইয়া গেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার ভিতরে ফলাইছে। গাউসে পাকের মুরিদ যে কয়ে গেছে কোনো খবর টবর নাই। ঘূর্ণিঝড় বন্ধ, মুরিদ 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহির আইছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বরফিরের মুরিদও নাই, কই গেছে? চতুর্দিকে চাইতেছে, দেখে না। হঠাৎ করে দেখে রাজকীয় পোশাক পরে আইতেছে। সুবহানাল্লাহ কোন। কি পোশাক? রাজকীয় পোশাক। কি পোশাক? 11 জন বন্ধু একসাথে বাগানে ঢুকছি। সর্প বাড়ি দিছ, মারা গেছে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আমরা গুহার ভিতরে হামাইছি, তুমি গেলা কই? কইতাইছ? আমি যে কই গেছি আমি নিজেই জানি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, ফাউডি জমিনে। আল্লাহু আকবার কোন। বিশাল বড় দৈত্য, 6-7 লম্বা কারান্দাও হাতে। আমারে তুই আমার ভূতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালাম। আমি চিল্লাইয়া কইতেছি আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। এই মিথ্যা কথা কইস না। তোরা যে বাগানে ঢুকছিলি, এই বাগানে আমার ভূত আসিল। তোরারে দেখা বই পাইয়া জান বাঁচাইবার জন্য সর্পরূপ দইরা যাইতেছিল।
মাহফিলে শুধু ইনসানই আসে না, জিন জাতি আসে। অসংখ্য জিন জাতি ওয়াজ শুনে, অসংখ্য জিনের মধ্যে আলেম আছে, অসংখ্য জিন বৃহস্পতিবার দিন গত জুম্মার রাত্রে মদিনায় চলে যায় জিয়ারতে। মনোযোগ। বরফের মুড়ে দেখো ওনার ভূতের মারছে সত্য, এখন খুনের বদলি খুন, বাঁচার কোনো পথ নাই। ডাক ডাক মাইরা লাও, কাইটটা লাও, অসুবিধা নাই, 5টা মিনিট সময় দাও। দৈত্যকে 5 মিনিট সময় কিনে নিবি। আমার একজন হুজুর আছে, ওনার সাথে দেখা করাম, আইলে তুমি কাইটটা লাইও। দৈত্য কতর হুজুরের নাম কি? বরফির আব্দুল কাদের জিলানি। আরো আসতে কন, আরো আসতে কন। বরফির আব্দুল কাদের জিলানি কইছে দৈত্যর হাত থেকে দাওডা জমিনে পইরা গেছে। বড় বিশ্বাস শুধু ইনসানের ফির না, জিন জাতিরও ফির। বড় পীর মুসিবতে পড়ে গেছ, বিপদে পড়ে গেছ, মাশরিকে বিপদে পড়ে ইয়া গাউসুল আজম কইয়া ডাক দাও, মাগরিব থেকে তোমার উদ্ধার কইরা দিব। মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, উদ্ধার করার জন্য তোমার পীর আইব। এ দলিল আমরা সুন্নি জামাতের না। যারা বর্তমানে পীর মানে না, ওলি মানে না, মাজার মানে না, তাদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, থানভীর পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওই যুগে হজ করতে যাইতো, যানবাহন ছিল না, পায়ে খাইটা আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে। জাহাজ দিয়া সাগরটা পার হবে, অর্ধেক সাগর গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? আগে তুফান হইছে, তুফান উত্তর পশ্চিম কোণারে খাস ধরছে, গ্রুম গ্রুম ডাকতেছে। কিছুক্ষণ পরে বাতাস মেঘ প্রবাহিত হয়েছে, ঘন্টাখানেক আধা ঘন্টা বন্ধ হয়ে গেছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। কথা কই না কি রে? কি জ্বর? কি জ্বর? আরে কি জ্বর? হারিকেন, আমপান। 1 নম্বর সতর্ক, 2 নম্বর সতর্ক, 3 নম্বর সতর্কবাণী, 4 নম্বর সতর্কবাণী, 10 নম্বর সতর্কবাণী। সাগরের পাশে যারা বাস করে তাদের কলিজা ফানি থাকে। কথা কই নাকি? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড়। কোন সাগরে? বড় বড় ধাক্কায়া জাহাজে লাগতেছে। এই দিক দিয়া স্টারও বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, মক্কা শরীফ যাইতে চাও, হজ যদি করতে চাও, আল্লাহ ছাড়া দরদি নাই, তুমি আল্লাহকে ডাকো। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? কথা কোন? কাকে ডাকতেছে? আল্লাহ রে। এমন সময় দেখতেছে কে যেন আইসা সাগরে নামছে, জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে নিতেছে, বিরাইয়া চইলা গেছে। শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠায় তার আলোচনা। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হয়েছে, হজটা কইরাইছি আমি আমার পীরের সাথে একটু দেখাটা কইরা আসি। গেছে দেখা করতে গিয়া দেখ একটা বিজা লঙ্গি। কি লঙ্গি? কথা কন কি লঙ্গি? বিজা লঙ্গি টাল কইরা ফালাই রাখছে। এক ভক্তর লঙ্গিরা ধৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ আমি ধৌত করাম নিচে। বিজা লঙ্গি থেকে আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। হুজুর বিষয় কি? আরব সাগরে বিপদে পড়ছি, ঘূর্ণিঝড়ের কবলে, বড় বড় ডেওয়াইসা জাহাজে ধাক্কা খায়, শীতটা পানি ভিতরে ঢুকে নাকে মুখে ভরে। ওই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি, আপনার বিজা লঙ্গিতে ওই গন্ধ।
হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি 1100 আলেমের উস্তাদ ও পীর বলতেছে, তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে, কাশফুল কুবর মুরাক্কাবার ভিতর আমি দেখতেছি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাকতেছো। আমি বৈশা থাকতে পারতেছি না, ভারতের থানাবন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে নামছি, জাহাজটা কান্দে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ কইরা আনাইছি। এই লঙ্গিটা আমার পরনে ছিল। বিপদ পইরা ডাকছিল কারে? উদ্ধার করছে কে? আরে উদ্ধার করছে কে? রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে। মৌলবী মুহাম্মদ আলী পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্ন ময়দান, উনি একজন পীর ছিল নাকি? আপনারা ওনারা চিনেননি? জি, ওনারা চিনেন তো? উনি কেমন ছিল? জি, দেহটা যদিও আজকের মাহফিলে নাই, রুহটা আছে। রুহটা কি আছে? মাহফিলে আছে। মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার মুর্শিদ আছে গো লোকে। বন্ধুরে, তুমি তোমার পীরের সাথে প্রেম করো, অমর হয়ে কবরে যাবে, অনন্তকালের জীবন পাবে। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। আমি তোর পীরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। কন্যা, আমি তোর পীরিতের মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে, অপরাধী হইল আমায় যদি দাও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া এ বাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কয় না পর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেয় দেহ লোকে, সাইকড়িয়া পুরাইয়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল মুর্শিদ ছাড়া দরদি ভক্তের আর কেহ নেই। মৃত্যুটা ওই দিন ধন্য হবে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবে মালেকাল মউত আজরাইল যদি মুর্শিদের স্বরূপ নিয়ে আসবে। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির, হেবাডা ইন্তেকালের 3 দিন আগে কইতেছে ফুতাইতে ডাক জমাইয়া, পুত্রে একটা কথা কইয়া যায় মনে রেখো, আজ থেকে 3 দিন পরে আমি মারা যাবো। সুবহানাল্লাহ কোন। তোমরা কেউ আমার সইও না, গোসলও দিও না, ঘর থেকে বাহির করিও না। ফুতাইতে কো আব্বা কই কে, আমরা যদি বাইর না করি বাইর করবো কে? আমার মুর্শিদ এসে আমারে বাইর করবো, আমারে গোসল দিব, কাফন দিব। 3 দিন পরে মারা গেছে, পীর আইসা ওনাকে ঘর থেকে বাহির করছে, গোসল কাফন সম্পন্ন কমপ্লিট করে দাফন করে চলে যাইতেছে। প্রয়োজন হইলে আমারে স্মরণ কইর। ছেলেরা কো হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি।
আমার নাম ময়দরকারী। বিদায় হয়ে গেছে, 40-এর খতম পড়াবে হুজুরকে দাওয়াত করার জন্য ঠিকানা অনুযায়ী গেছে। গাজীপুর খামার বাড়ি ঢুকা জিজ্ঞেস করে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? কই বাড়ি? বাড়িতে গেছে, হুজুর নাই, ছবি আছে। কি আছে? ঘরের ভিতরে ছবি আছে, হুজুর নাই। জিজ্ঞেস করলেন হুজুর গেছে কোথায়? 3 বছর আগে মারা গেছে। তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়রে। কন্যা তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদেরই বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া থাই করে। কন্যা তোমার আত্মা থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনে আইনো সাদা মাকড়িন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে সাজায় রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? জোরে কন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চান মিয়ারি সঙ্গে তুমি থাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায় রে। আই না আই না আই না আই না আই না আই। মুর্শিদ নাম যা এতই মধু, মুর্শিদ নাম এতই মধু, খাইলে মধু পুরাই না, আমরার মনে হয় আসে গো দেওয়ানা। আল্লাহ আই আই। মুর্শিদ নাম যে এতই মধু, মুর্শিদ নাম যে এতই মধু, খাইলে মধু পুরাই না, আমরার মনে হয় আসে গো দেওয়া। আই আই আই। উত্তর পৌরে গেছে ববের খেদায়, আই মুর্শিদ নাম যে কইরা সে সুদা, উত্তর পৌরে গেছে ববের খেদায়। মুর্শিদ নামের ডোরি লইয়া, মুর্শিদ নামের ডোরি লইয়া, প্রেম মনা খেল না, আমরার মনে হয় আসে গো দেওয়া। মুর্শিদ নাম যে কইরা সে আশা, সে খুইয়াছে ববের বাদশায়। হাই হাই হাই।
মুর্শিদ নাম যে কইরা সে আশা সে খুইয়াছে ববের বাদশাহ মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম যমুনা খেল না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই আই মুর্শিদ নাম যে এতই মধু মুর্শিদ নাম যে এতই মধু খাইলে মধু পোড়াই না আমরার মন হয় আসে গো দেওয়ানা আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আই 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 তোমারে না দেখলে আমার তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় মুর্শিদ আই 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 আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আই তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গো ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া আই শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগা বাজানো আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আই 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 তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসু নিয়া আমরা রে মন সুরসু নিয়া আমরা রে মন হইল ও উদাসী বাজানো আই আই আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আই বেবে পাগল রহমান বলে মনে এতে বহবিয়া হাই খাই বেবে পাগল রহমান বলে মনে এতে বহবিয়া নিবাসিল মনে রাগুন নিবাসিল মনের আগুন কেদি ইলোজা লাইয়া মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখবা আর মনে লয় আই আই ও ও ও মুর্শিদ রে কই পাবো সখী গো
সখী আমার বলো না আমার মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না আই আই আমার মুর্শিদ বিন পাগল মনে মুর্শিদ বিন পাগল মনে বোঝা আইলে বুঝে না হই সাদে সাদে ট্যাক্সি পাদে গো আমরা সাদে সাদে ট্যাক্সি পাদে গো সখী দিয়া আসলো আনা আই আই আমার প্রাণ পাকেও রে যেতে চাই প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আমার প্রাণ পাকেও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আই 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 কেয়া গঞ্জা লাইসে মুর্শিদ গো কেয়া গঞ্জা লাইসে মুর্শিদ গো আগুন নেবা আইলে নিবে না জল ডালিলে বারে দ্বিগুণ জল ডালিলে বারে দ্বিগুণ ও পা আয় কি বলো না আই মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা সব দিয়া বন্ধের মন পাইলাম না সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না আর কি এই আসে জানা আই বিদেশিরা প্রাণ সহ পেলে কান্দিতে খই বানিসি ওরে ওসাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ কেন বা কান্দাইলি রে শাম পাগল বানাইলি রে ওরে ওসাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ যত নেশা যাইলাম সজ্জা যত নেশা যাইলাম সজ্জা সখী গনে দিল লজ্জা রে ও না ঘরে ও নিদ্রাতে কাটাইলাম সুখের নিশি ওরে ও শাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ রাত রহওয়াই না নিশি কালে রাত রহওয়াই না নিশি কালে মনে রাগুন দ্বিগুণ জ্বলে রে আব্দুর রহমান বেবে বলে কে বাজাইব রের বাসি ওরে ও শাম দূর বিদেশি বন্ধু রে আল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতন আবার একটু সালাম জানাই নবী
কথা বলুন, মিলাদ কি বেদাত? জি বেদাত। পৃথিবীতে সৃষ্টির শুরুতে, পৃথিবী নয়, সৃষ্টির শুরুতে রোজে আজলে দেহ জগৎ নয়, রুহ জগতে। সূরা আলে ইমরানের 81 এবং 82 নম্বরের আয়াতের শায়ে নজরুল ব্যাখ্যা বিশ্লেষণ খুললে বুঝতে পারবেন। সৃষ্টির শুরুতে রোজে আজলে সর্বপ্রথম মাহফিলটা হয়েছিল মিলাদুন নবীর মাহফিল। সেই মাহফিলের প্রধান বক্তা ছিলেন আমার আল্লাহ, সভাপতি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লক্ষ লক্ষ নবী রাসূল ছিলেন শ্রোতা। মিলাদ পড়বেন, বেজাল মিলাদ পড়লে বেদাত। জানাজার পরে দোয়া করলো বেদাত। জানাজাই দোয়া কি কয়? আচ্ছা, দোয়ার জন্য কোনো শর্ত আছে? উত্তর দিকে দোয়া করলে হইতো না? পূর্ব দিকে করলে? দক্ষিণ দিকে? নামাজ উত্তর দিকে পড়লে হইব নি? কিন্তু নামাজ না বলে দোয়া। দক্ষিণ দিকে নামাজ পড়লে হবে? পূর্ব দিকে পড়লে হবে? কারণ জানাজার দোয়া না, দোয়া তো উত্তর দিকে চলে, পূর্ব দিকে চলে, দক্ষিণ দিকে চলে। নামাজের জন্য শর্তে হলো পশ্চিম। নামাজ দোয়া নয়। যারা বেদাত বলে তাদের থেকে দূরে থাকবেন, নিজকে নিজে কন্ট্রোলে রাখবেন, ইমান আকীদা ঠিক রেখে কবরে যাবেন। নবী সারা দরুদি আর কেহ নেই। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, বায়াতে রাসূল, বায়াতে খোদা, খুব্বে রাসূল, খুব্বে খোদা, যারা মুরিদ খয়, বায়াত খয়, আল্লাহ তার উপর রাজি, খুশি। এই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয় সারবে, নবীজি কবরে থাইকা তারে রিসিভ করবে। এই কবরে মুনকার নাকির আসবে না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ নবী যাকে কোলে নিছে আল্লাহ তাকে কোলে নিছে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে কুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মোবারকে বায়াত করাইছে। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহকে দোস্ত যারা আপনার কাছে খাদ্যা বায়াত নিচ্ছে, ইন্না মা ইউবাইয়ুনা আল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিচ্ছে। ইয়াদুল্লাহ মাওকাইদিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ওই মানুষটা কবরে যাবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল সারবে, নবীজি কোলে নিবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। যেই মানুষটা মুরিদ না হইয়া কবরে যাবে, এই কবরে নবী থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম চলে গেলে মুনকার নেকির এই যে কইব মার রাব্বুকা, সে কইব লাদ্রি, আমি চিনি না, জানি না। শয়তানে কইব কলিনা রাব্বুকা, আমি তোর খোদা। কারণ যার ফির নাই তার ফিরিল শয়তান। দুনিয়াতে আমার খুদা মানছ, দেখুনি বুঝলে গেছো, আমি তোর খুদা। শয়তান রে খুদা কইলে জান বাঁচবো? কথা কন। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের মাঠে জাহিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাত দূরের কথা বারিন্দা হইতেন না। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, আপনারা কি শয়তানের হয়ে কবরে যাবেন না আল্লাহর হয়ে যাবেন? আল্লাহর হয়ে। যারা বিভিন্ন দরবারে বায়াত হয়েছেন, আমি যা বলবো তা বলবেন তওবার নিয়তে। কিসের নিয়তে? তওবার নিয়তে। যারা বায়াত হবেন তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরে এভাবে ধরেন, বলেন আমি বায়াত হইতেছি নূরে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে, আব্দুর রহমান রেজভী সাহেবের উসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকায় কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে মুইচা দেন। বায়াত হয়ে গেছেন নবীজির খাতে, হয়ে গেছেন আল্লাহর খাতে, মরলে জান্নাতি। জীবনে গুনাহ করছেন না এমন কোনো গুনাহ নাই। আজকে এই মুহূর্তে যারা বায়াত হয়েছেন, তো পীরের খাত থেকে বায়াতের রাসূল গ্রহণ করেছেন, নবীজির খাতে অতীতের গুনাহ মাফ হয়ে গেছে।
পীরের খাতে খাত দেব না, পিসের গুণা আর রবে না, সামনে তার হুকুম তাবিল কর, মুর্শিদ যারে করে দেয় মাপ, থাকবে না তার এই দেহের পাপ, গুণা খাতা মাপ করাই আমর। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদে গুণা মাপ দিতে পারে, দিতে হয় না, নামের দুহাই দিলে মাপ হয়ে যায়। কয়েকবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন। বাবাজি কইও তাবারক রেডি নি? তাবারক নিয়ে আসেন। আপনারা কাতার সোজা করে বসেন। জি বাবা কইছে, বাদানে কইছে সকলের জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। যারা নতুন করে বায়াত নিছেন, এই এখন আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আল্লাহকে নবীকে ডাইন খাতরা সোজা করে দেখিয়ে দেন, এভাবে সোজা করে। যারা নতুন করে বায়াত নিছেন সবাই না, কিন্তু যারা অতীতে বায়াত নিছেন তারা না, যারা নতুন করে বায়াত নিছেন, আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে। বলুন আমিন। হাত নামান, বলুন আমিন। প্রতি বৎসর 11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস আমার দরবারে। নির্বাচনের কারণে এবছর আগিয়ে 1 তারিখে করছি। আগামী বছর 1 ফেব্রুয়ারি 1 তারিখ বাৎসরিক উরুস, শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার, ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া থানা। কোন থানা? জোরে বলুন, কোন থানা? ব্রাহ্মণবাড়িয়া জেলা, আখাউড়া থানা, কর্নেল বাজার। কি বাজার? কর্নেল বাজার সংলগ্ন 1 কিলোমিটার উত্তরে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। বাৎসরিক উরুস 1 ফেব্রুয়ারি। নির্বাচনের কারণে, রমজানের কারণে আগামী বছর আগিয়ে 1 তারিখে হবে উরুস, 1 ফেব্রুয়ারি। আপনারা যাবেন, যোগাযোগ রাখবেন। আমার নাম্বারটা, মুরব্বী বসেন, আমার নাম্বারটা সবাই রাখবেন, যোগাযোগ করবেন। সন্ধ্যার পরে ফোন দিবেন। 1 ফেব্রুয়ারি বাৎসরিক উরুস, শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, কারণ এখন মাসটা হলো চৈত্র মাস। কি মাস? এ মাসে বৃষ্টি হয় না? বিভিন্ন জায়গা দিয়ে আজকে বৃষ্টি হয়েছে। আমি রাস্তা দিয়ে আসার পথে শিবপাশা ঢুকবার আগে রাস্তার মধ্যে পানি, শিবপাশার পরেও রাস্তার মধ্যে পানি, এরপরে আসছি রাস্তার মধ্যে পানি। আমি টেনশন করছি মাহফিলের অবস্থা জানে কি হয়। বৃষ্টির কারণে মাহফিল নষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক সুস্থ ভালো অবস্থা, সুস্থ অবস্থা এবং শুকনো পরিবেশে, মুক্ত আকাশ, বৃষ্টির কোনো আক্রমণ হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বসে বসে এই বেহেশতের বাগানে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ করে দিয়েছেন। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনও মুরিদ খন নাই, মুরিদ হইতেই হবে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাত থেকে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি হয়ে গেলাম। আমার সঙ্গে সবার সঙ্গে সব একটা ছেলে এসেছে। এই যে এই এটা হচ্ছে নালায়েন শরীফ, আপনাদের সম্মুখে উপস্থাপন করা হচ্ছে। এটা হচ্ছে নালায়েন শরীফ। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না, জিনপরি দেওদানব দুশ্মন কোনো ক্ষতি করতে পারে না। তার মধ্যে রয়েছে আমার নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, আংটি মোবারক, দন্ত মোবারক, জুতা মোবারক, জুব্বা মোবারক, পাগড়ি মোবারক, পাঞ্জাবি মোবারক, আসকন মোবারক। পাশাপাশি রয়েছে আয়াতুল কুরসি এবং যে গাউসে পাকের সামনে এতক্ষণ কথা বলা হলো, গাউসে পাকের নাম হচ্ছে 11টা। কয়টা? কথা বলুন, কয়টা? 11টা নাম তার মধ্যে আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে, আসমানি জমিনি গজব সে ঘরে ঢুকে না, জিনপরি দেওদানব ওই ঘরে ঢুকতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না। দুশ্মন থেকে বাঁচবেন, শয়তানের হাত থেকে বাঁচবেন,
রহমত বর্ষণ হবে, দোকানে রাখলে ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে বিক্রি করে 50 টাকা দিয়ে একখানা হিসেব নেবেন, আজকে না করে রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন শুরু। মাত্র 50 টাকা। জি, আপনারা কাঁধা সোজা করে বসছেন তো? কাঁধে কাঁধ মিলে বসেন। দুয়ার ভিতরে তাবারক দেওয়া হবে, যারা বাকিরা আসেন তারা ভিতরে আসেন। দুয়ার ভিতরে তাবারক দেওয়া হবে। রাত্র প্রায় 1টা বেজে গেছে, রাত্র প্রায় 1টা বেজে গেছে। দুয়ার ভিতরে তাবারক দিবেন, যারা তাবারক দিবেন তারা হাতে দিবেন না, হিসরি হিসরি। ও আচ্ছা ঠিক আছে, হিসরি ফুটলা করা হয় নাই তো? আচ্ছা, হিসরি হিসরি আপনারা দুয়ার পরে হিসরি তাবারক খেয়ে যাবেন। দুয়ার পরে তাবারক খেয়ে যাবেন, তাবারক না খেয়ে কেউ যাবেন না। সকলে যার যার মাকসুদের উপরে এবং সুস্থ অসুস্থ দেশে বিদেশে সমস্ত মুর্দেগানের শান্তির লক্ষ্যে একবার আলহামদুলিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন কোনো মানুষ নাই যার বংশের মানুষ কবরে নাই। জেবতলা বাড়িতে এতিম মিসকিনরা যেমন হাজির হয়, আজকে প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্দিকে হাজির হয়ে গেছে। এদের শান্তির লক্ষ্যে আবারও আলহামদুলিল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। যারা বিদেশে আছে, প্রবাসে আছে, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এবং এই মাহফিলটা 56তম মাহফিল, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করে কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করে। সবাই বলি আমিন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া